যদি আপনি এই মানুষদের মধ্যে হন যারা রাতের শেষ প্রহরে সবার থেকে লুকিয়ে আল্লাহর সামনে খাড়া হয়, তারপর সিজদাতে ওই কথাগুলো বলে যা কোনো মানুষকে বলতে পারে না, তো এই কথা বিশেষ করে আপনার জন্য। সম্ভাবনা আছে আপনি তাহাজ্জুদের পরে এমন একটি পরিবর্তন অনুভব করবেন যেটাকে আপনি কথায় বলতে পারেন না। গুনাহ থেকে মনের হঠাৎ ভয় পাওয়া, দোয়ার দেরিতে কবুল হওয়ার পরও আল্লাহর কাছে আশা না ভাঙা, অথবা দুনিয়াতে সব কিছু থাকতেও মনের বারবার রবের দিকে ফিরে আসা। কিন্তু এখানে একটা খুব বড় গুরুত্বপূর্ণ কথা আছে। প্রতিটা অনুভূতিকে আল্লাহর সন্তুষ্টির নিশানি ভেবে নেওয়া জরুরি নয়। তারপর কোন সেই পরিবর্তনগুলো আছে যেগুলোকে কোরআনের আলোতে এক মুমিন তার জন্য কল্যাণ আর আল্লাহর দিকে এগোনোর আশা ভাবতে পারে। যদি আপনি তাহাজ্জুদ পড়েন অথবা কখনো রাতের ওই নীরব সময়ে আল্লাহর সামনে আপনার মনের হাল বলেন, তো এই ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন, কেননা সম্ভাবনা আছে এটাতে বলা কোনো একটা কথা আপনার নিজেরই জীবনের জবাব অনুভব হবে। তাহাজ্জুদের আসল সন্তুষ্টি কেবলমাত্র এটা নয় যে আপনি রাতগুলোতে উঠে নামাজ পড়েন। আসল সৌন্দর্য হলো এটাই যে ওই ইবাদতের প্রভাব আপনার মন আর জীবনে কী প্রভাব ফেলে। আল্লাহর সন্তুষ্টির সিদ্ধান্ত আমরা একটা ইশারা বা অনুভূতিতে করতে পারি না, কিন্তু কোরআন আমাদেরকে এমন রাস্তা অবশ্যই দেখায় যা বান্দাকে আল্লাহর ভালোবাসা, রহমত আর নৈকট্যের দিকে নিয়ে যায়। আজ আমরা এই পরিবর্তনগুলোকেই বোঝার চেষ্টা করব, আর হয়তো শেষে আপনি এটাও বুঝতে পারবেন যে আসল নিশানি তাহাজ্জুদের সময় নয়, বরং তাহাজ্জুদের পরে আপনার জীবনে নজরে আসে। প্রথম নিশানি, গুনাহ আগের মতো সাধারণ অনুভব হয় না। কখনো মানুষ গুনাহ করে আর তার বিশেষ কিছু অনুভব হয় না। মন তাকে বাহানা দিয়ে নীরব করে দেয়, আর মানুষ নিজেকে বলে যে সবাই তো করে, একবারে করায় কি আসে যায়। কিন্তু যখন বান্দার সম্পর্ক তার রবের সাথে মজবুত হতে লাগে, তো সেই গুনাহ যেটাকে সে আগে সাধারণ ভাবত তার মনের উপরে বোঝা হতে লাগে। সে গুনাহ করার পরে শুধুমাত্র এটা ভাবে না যে কোনো মানুষ আমাকে দেখে নিল তো কি হবে, বরং তার মনে এই খেয়াল আসে যে আমার রব আমাকে দেখছেন। আর এই অনুভূতি মানুষকে ভেতর থেকে বদলানো শুরু করে দেয়। হতে পারে আপনার মাধ্যমে ভুল দ্বিতীয়বারও হয়ে যাবে, হতে পারে আপনি অনেকবার তওবা করেন আর তারপর ভুলে সেই ভুলই আবার করে ফেলেন। কিন্তু পার্থক্য এটাই যে এখন মন গুনাহে আর প্রশান্ত থাকে না। মানুষ তার রবের থেকে দূরে না গিয়ে দ্বিতীয়বার তারই দরজাতে আসে। কোরআন আমাদেরকে বলে যে আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। এজন্য যদি তাহাজ্জুদের পরে আপনার ভেতরে গুনাহ থেকে দূরে থাকার ইচ্ছা করছে, ভুলের পরে মন আপনাকে বাস আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে, তো এই কৈফিয়তকে আল্লাহর রহমত ভাবুন, এটাকে ভালো আশা রাখার মাধ্যম ভাবুন। আর এখানে একটা কথা খুব সুন্দর, আল্লাহর নিকটবর্তী হওয়ার মানে হলো এটা নয় যে মানুষ কখনো পড়বে না, বরং এটা যে পড়ে যাওয়ার পরে সে কোন দিকে ফিরে যায়। যদি আপনার মন বারবার আল্লাহর দিকে ফিরে যাচ্ছে, তো তওবার দরজা এখনও আপনার জন্য খোলা। দ্বিতীয় নিশানি, দোয়া পূরণ না হওয়ার পরও আল্লাহর উপরে আশা বাকি থাকা। তাহাজ্জুদের চাওয়া দোয়াগুলো অনেক সময় সেটা হয় যেগুলোর ব্যাপারে মানুষ দিনের বেলায় কারোর সাথে কথাও বলতে পারে না। কোনো এমন চাওয়া যা মনে বছর ধরে লুকিয়ে আছে, কোনো এমন সমস্যা যেটার সমাধান বুঝে আসছে না, অথবা কোনো এমন ব্যক্তি যার জন্য মানুষ বারবার আল্লাহর কাছে দোয়া করে। তারপর রাতগুলো অতিবাহিত হয়, দিন যায়, আর প্রকাশ্যভাবে কোনো কিছুই পরিবর্তন হয় না। এটা ওই মাকাম যেখানে মানুষের ঈমান আর আশার পরীক্ষা হয়। সে কি এই সময় শুধুমাত্র আল্লাহকে ডাকবে যখন সে তার মর্জির ফলাফল পাবে, অথবা সে ফলাফল পাওয়ার আগেও তার রবের উপরে ভরসা রাখবে? কখনো দোয়া আমাদের চাওয়ার মোতাবেক পূরণ হয়, কখনো আল্লাহ কোনো বিপদকে আমাদের থেকে দূরে করে দেন, আর কখনো তার ফল আমাদের জন্য আখিরাতে সংরক্ষিত রাখেন। এজন্য দোয়াকে দেরিতে সবসময় আল্লাহর অসন্তুষ্টি ভেবে নেওয়া আসলে সঠিক নয়। ভাবুন, যদি আপনার দোয়া এখনও পূরণ হয়নি কিন্তু আপনি আল্লাহর কাছে চাওয়া ছাড়েননি, যদি পরিস্থিতি কঠিন আছে কিন্তু আপনার মন এখনও বলে আমার রব আমার জন্য উত্তম জানেন, তো এটা আল্লাহর উপরে খুব সুন্দর একটা বিশ্বাস। তাহাজ্জুদ আপনাকে শুধুমাত্র চাওয়া শিখাবে না, বরং চাওয়ার পরে আল্লাহর উপরে ছেড়ে দেওয়াও শেখায়। কেননা কখনো কখনো দোয়ার সবচেয়ে বড় প্রভাব এটা হয় না
যে পরিস্থিতি জলদি বদলে যাবে, বরং এটা হয় যে দোয়া করা মানুষেরা ভেতর থেকে বদলে যায়। তৃতীয় নিশানি, তাহাজ্জুদের প্রভাব আপনার দিনের জীবনে নজরে আসতে লাগে। এটা হয়তো গুরুত্বপূর্ণ কথাগুলোর মধ্যে একটা, কেননা ইবাদতের বাস্তবতা শুধুমাত্র ওই সময় দেখানো হয় না যখন মানুষ জায়নামাজে দাঁড়িয়ে থাকে। এটার প্রভাব ওই সময়েও নজরে আসে যখন সে জায়নামাজ থেকে উঠে দুনিয়াতে পুনরায় ফিরে যায়। যদি তাহাজ্জুদের পরে আপনি মানুষের সাথে বেশি নরমভাবে আচরণ করতে লেগেছেন, রাগে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, কারো হক মারতে ভয় পান, মিথ্যা থেকে বাঁচার চেষ্টা করেন, তো এটাও ইবাদতের খুব সুন্দর পর্যায়ের মধ্যে হতে পারে। চতুর্থ নিশানি, আল্লাহর অসন্তুষ্টিতে ভয় আর তার উপর আশা। পঞ্চম নিশানি, একাকিত্বেও আল্লাহর কাছে যাওয়ার ইচ্ছা। দিনের সময় নেকি করা কখনো কখনো সহজ হয়, কেননা মানুষেরা দেখে, মানুষেরা আপনার ইবাদত দেখতে পারে, আপনার ভালো কথাগুলোকে শুনতে পারে আর আপনাকে নেক ভাবতে পারে। কিন্তু রাতের শেষ প্রহরে যখন বাড়ি নিস্তব্ধ আছে, সবাই ঘুমাচ্ছে কিন্তু আপনি ঘুমাতে পারেননি, ওই সময়ে ওঠা একটা আলাদা কারণ রাখে। আপনি অজু করেন, নীরবভাবে নামাজ পড়েন, দোয়া করেন আর আপনার রবের সামনে আপনার মন খুলে দেন। সেখানে না কোনো মানুষের প্রশংসা আছে, না মানুষের বাহবা, শুধুমাত্র আপনি আর আপনার রবের মধ্যে একটা সম্পর্ক আছে যেটাকে দেখানোর প্রয়োজন নেই। যদি সময়ের সাথে আপনার ভিতরে এই চাওয়া বাড়ছে যে আমাকে আমার রবের সাথে একাকিত্বে কিছু সময় পার করতে হবে, তো এই চাওয়াকে সামলে রাখুন। এটাকে আপনার নেকির গর্ব বানিয়েন না, এটাকে আল্লাহর পক্ষ থেকে পাওয়া তৌফিক ভেবে শুকরিয়া করুন। আর মনে রাখুন, ইখলাসের একটা খুব সুন্দর প্রহর হলো এটাও যে মানুষ আল্লাহর জন্য ওই নেকিও করতে লাগে যেটা কোনো মানুষ সাক্ষী হয় না। তাহাজ্জুদের আসল সৌন্দর্যই হয়তো এটাই যে এটা মানুষের নজর থেকে বের করে আল্লাহর দিকে নিয়ে যায়। ষষ্ঠ নিশানি, আপনি নিজেকে অন্যদের থেকে উত্তম ভাবে ছেড়ে দেন। এটা সবচেয়ে গভীর কথাগুলোর মধ্যে একটা। কখনো এমনও হতে পারে যে মানুষের ইবাদত বেড়ে যায়, কিন্তু তার সাথে তার অহংকার বেড়ে যায়। সে ভাবতে লাগে যে আমি অন্যদের থেকে আলাদা, আমি বেশি নেক, আল্লাহর কাছে আমার বেশি বিশেষ যোগ্যতা আছে। এখানে মানুষের তার মনকে ভয় পাওয়া উচিত। ইবাদত মানুষকে অন্যদের থেকে উঁচু ভাবার জন্য নয়, বরং তার রবের সামনে ঝোঁকানোর জন্য। যদি তাহাজ্জুদের পরে আপনার এই অনুভূতি হতে লাগে যে ইয়া আল্লাহ, আমি আপনার কাছে কত তুচ্ছ, আমার কাছে আমার শক্তি বলে পাওয়ার কিছুই নেই, এই কথা আপনার জন্য খুব দামি। আপনার সংযোগকে দৃঢ়ভাবে ধরে রাখুন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।